গরমকালে সবাই। নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করব টক ডাল। যে মুসুর, তার জন্য আমি মুসুর ডাল নিয়েছি আর নিয়েছি আম। এটা দিয়ে আমি রান্না করব টক ডাল। আগে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিই। আমি 2-3টে ধোয়া দেবো এখানে। ডালটা ধুয়ে নিয়েছি, এটাকে আমি কুকারে দেবো। কুকারে দিয়ে দিলাম। সঙ্গে আমি দেবো 4 কুচো আম। আমগুলো বেশি টক নয়, কাঁচা মিঠে আম দিয়ে দেবো, যেটা একেবারে ডালের সঙ্গে সেদ্ধ হয়ে যায়। তাহলে হবে কি, ডালটা হালকা টক হবে। এবার অনেকে আছে খুব হালকা টক পছন্দ করে। আর বাকি আমগুলোকে আমি ফোড়নের সময় দিয়ে দেবো, কিছু গোটা গোটা থাকবে। যাদের বেশি টক খাবে মনে হয়, আম একটা চটকে নেবে। এই ডালটা যদি আমি কড়াতে সেদ্ধ করতাম তাহলে কিন্তু আমটা দিতাম না, কারণ তার ডালটা সেদ্ধ হতো না। কুকারে দিয়েছি বলেই আমি আমটা দিলাম। আমি দিলাম আন্দাজ মতো জল। এটা আমি একটা সিটি দেবো, একটা সিটিতেই ডালটা হয়ে যাবে। ডাল সঙ্গে সঙ্গে নামিয়ে দেবো। এটা বসালাম, একটা সিটি হলে আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো। গ্যাসটা সিটি দিলাম, আমি গ্যাসটা দিলাম বন্ধ করে। বাস, এটাকে আমি 5-7 মিনিট এমনি রেখে দেবো, তারপর এটাকে খুলবো। 7-8 মিনিট পর আমি কুকারটা খুললাম। ডাল সেদ্ধ হয়ে গেছে, আমও নরম হয়ে গেছে। এবার এতে আমি দেবো একটু নুন, দেবো একটু হলুদ। এটা দিয়ে আমি ঘুটে দেবো। এটা ঘেটে নিলাম, এটা দিয়ে গেলে আম টাম সব গলে গেল। এবার যেহেতু জলটা খুব ঘন, আমরা বাঙালিরা তো অত ঘন জল খাই, একটু পাতলা করবো জল দিয়ে। আন্দাজ মতো দেবো একটু জল, এরকম করবো ডালটাকে। এবার এটাকে আমি ফোড়ন দেবো। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এবার ফোড়নে দেবো কিছু শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর সবচেয়ে ফোড়ন দেবো আমি মেথি দিয়ে। মেথি দিয়ে ফোড়ন দিলে কী হয়, খুব সুন্দর একটা গন্ধ হয়, যেটা সর্ষেতে হয় না। এবার অনেকে আবার সর্ষে দেয়, যাদের সর্ষে ইচ্ছা হবে সর্ষে দেবেন। আর দেবো কিছু আম, কেউ একটা আম দিয়েছে, এই কিছু কিছু গোটা আম দেবো। এবার আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে মেথিটা হয়েছে। এবার দেবো মেথিটা। মেথিটা না পুড়ে যায়, একটু ভাজা হয়ে গেলে মেথির একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর ডালটা দিয়ে দেবো। মেথিটা ভাজা হয়ে এসছে, মেথিটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেবো আমগুলো। এবার দিয়ে দেবো ডাল। ডালটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, এমন হবে। এবার এটাকে আমি 5 মিনিট ফোটাবো। কিছু আম এমনি আমি দিলাম, কেন, ডালটা হালকা টক হয়েছে। এবার কেউ যদি মনে করে বেশি টক খাবে, তাহলে একটা আম নিয়ে ঘষে নেবে, ঘষলে টকটা বেশি হয়ে যাবে। ওই জন্য কিছু আম আমি সেদ্ধতে দিয়ে দিয়েছি, কিছু আম আমি এমনি দিয়েছি। হয়ে গেল আমাদের বাঙালিদের আমের ডাল। ডালটা খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, ঘন ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে একটু ঘন হবে। গরমকালে সবাই এই ডালটা মোটামুটি পছন্দ করে, খেতেও ভালো এত গরমে। 5 মিনিট ধরে আমি ফুটিয়ে নিলাম। বাস হলে কি, আমের টুকরাগুলো নরম হয়ে গেল। এই যে আমের টুকরাগুলো নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের তেলটা দেবো বন্ধ করে। হয়ে গেল আম ডাল বা টক ডাল।
হয়ে গেল টক ডাল। আপনারা একদিন এরকম মেথি ফোড়ন দিয়ে টক ডাল করুন, করে দেখুন, করে খেয়ে দেখুন কেমন হয়। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।